সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল নাম হচ্ছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ওনার মূল নাম আব্দুল্লাহ, আগে ছিল আব্দুল কাবা। ওনার কুনিয়ত হচ্ছে আবু বকর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওনার উপাধি অনেক আছে। ইসলামী জাহানের মধ্যে উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওনার উপাধি হলো আল আতিক। সুবহানাল্লাহ। ওনার উপাধি হলো আস-সিদ্দিক। ওনার উপাধি হলো আয় হায় হায় খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওনার উপাধি হলো সাহিবু রাসূলুল্লাহ। তাহলে ওনার আব্বাজানের নাম হচ্ছে উসমান আবু কুহাফা ইবনে আমির, পুরো নামটা বললাম। ওনার মায়ের নাম হচ্ছে উম্মুল খয়ের সালমা বিনতে সাখরা। বড় করে বলেন না। তাহলে এখন আসি, ওনাকে সিদ্দিক আকবর কেন বলা হয়? তার বড় একটা কারণ আছে, দুইটা কারণ রাওয়ায়াতের মধ্যে এসেছে, আমরা শুনতে রাজি আছি। এই সিদ্দিক আকবরের শান, মান, ইজ্জত যখন আপনার কলবের মধ্যে ডুববে, নবী প্রেম কি জিনিস, নবীর মোহাব্বত কি জিনিস, এই দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি করার জন্য অন্যতম একটা পথ আমি আপনি খুঁজে পাবো এই সিদ্দিক আকবরের শান, মান, ইজ্জতের মধ্য দিয়ে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই সাহাবীর বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ, যেই সাহাবীর শান, মান, ইজ্জত এগুলো বুলন্দ করতে গিয়ে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং গুণ যেগুলো আছে এগুলো বয়ান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সিদ্দিক আকবরের এই শানগুলো, গুণগুলো বয়ান করে দিয়েছেন। বড় করে বলেন না, আর একটু জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 30 নম্বর পারা 92 নম্বর সূরা 92 92 নম্বর সূরা সূরা আল-লাইলের 5 থেকে 7 নম্বর আয়াতে কারীমার মধ্যে রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা। বড় করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আল্লাহর পথের মধ্যে ধন সম্পদ ব্যয় করেছে, সুবহানাল্লাহ, আল্লাহর পথের মধ্যে ধন সম্পদ ব্যয় করেছে এবং মুত্তাকি অবলম্বন করেছে, ফরহেজগারিতা অবলম্বন করেছে, শুধু তাই নয় ওয়াসাদ্দাকা বিল হুসনা, এই দুনিয়ার জমিনে সর্বোত্তম বিষয় যেটা, সর্বোত্তম যে বিষয়টা সত্যকে মনে প্রাণে ধারণ করেছে, রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি তাড়াতাড়ি ওই গুণওয়ালা মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। অর্থাৎ আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন যেই গুণগুলো বলেছেন এই গুণগুলো হলো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আয়াতে কারিমার শান নুজুল দেখলে বোঝা যায় ফাআম্মা মান আ'তা, যিনি ইসলামের পথে দান সদকা করেছেন, ইসলামের পথে অঢেল সম্পত্তি বিলিয়ে দিয়ে দিয়েছেন, শুধু তাই নয় মক্কা বিজয়ের পূর্বে তার সমস্ত ধন সম্পদ ইসলামের পথে কোরবান করেছেন। এখানে শেষ নয়, সর্বোচ্চ মুত্তাকিয়তের যিনি ফরহেজগারিতা অবলম্বন করেছেন, আমার দয়াল নবীজি নূরানী নবী পেয়ারা নবীজির পরে যিনি মুত্তাকি অবলম্বন করেছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে বলেন না, আর একটু জোরে বলেন না। শুধু তাই নয় আমার প্রাণ প্রিয় মুসল্লিন کرام, এই আয়াত কারিমা 7 নম্বর আয়াতে গিয়ে শেষ হয়ে গেছে। এরপরে 17 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আয় হায় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে রাখবেন, জাহান্নাম থেকে
দূরে রাখা হবে। কাকে? যিনি দুনিয়ার জমিনে মুত্তাকি হয়েছে, দুনিয়ার জমিনে পরহেজগারিতা অবলম্বন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। শুধু তাই নয়, আল্লাযী ইউতি, যিনি ইসলামের পথে দান করেছেন, ইসলামের পথে তার নিজের সম্পদ ব্যয় করেছেন। শুধু তাই নয়, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, নিজের আত্মশুদ্ধির জন্য ইসলামের পথে যিনি কোরবান করেছেন, তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। এগুলো সবগুলা সিদ্দিক আকবরের শান। ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজসা, এই দুনিয়ার জমিনে সিদ্দিক আকবরের শানের মর্যাদা দিবে সেরকম কেউ নয়। সেই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার জমিনে দান সদকা করেছেন, দুনিয়ার জমিনে মুত্তাকি অবলম্বন করেছেন। আমার আপনার মতো রিয়া, লোক দেখানো ইবাদত সিদ্দিক আকবর করে নাই। সেই জন্য সিদ্দিক আকবরের শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইল্লা বতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, এই সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। বড় করে বলেন না। অর্থাৎ সিদ্দিক আকবর যে দুনিয়ার জমিনে সত্যবাদিতা অবলম্বন করেছে, দুনিয়ার জমিনে দান সদকা করেছে, দুনিয়ার জমিনে মুত্তাকি পরহেজগারিতা অবলম্বন করেছে, এগুলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বুঝানোর জন্য। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি এবং আমার মাহবুব নবীজির জন্য আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানকে কুরবান করে দিলাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, হাই হাই হাই, হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার শানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, যিনি সাহাবী হয়েছেন, ওই সাহাবিয়তের মর্যাদা আল্লাহর কোরআন দ্বারা স্বীকৃত। বড় করে বলেন না। অর্থাৎ যেই সাহাবীর নাম কোরআনুল কারীমের মধ্যে, যেই সাহাবী সাহাবিয়তের মর্যাদা অর্জন করেছেন, আপনারা বুঝতেছেন? আশেপাশে তাকালে কিছু বুঝবেন না, একেবারে আমার দিকে যদি আধা ঘন্টা মনোযোগ দেন কিছু একটা বুঝতে পারবেন। কারণ এইখানে যখন আপনি আসবেন, শয়তান আপনাকে নাড়াচাড়া দিবে। আমি যখন সুর দিয়ে কথা বলবো, নাত বলবো, আপনার একটু এদিকে সেদিকে ঘুরতে মন চাইবে। এদিকে সেদিকে না ঘুরে মনে মনে ইস্তেগফার পড়ে ফেলবেন, ইস্তেগফার পড়ে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শয়তানের কুমন্ত্রণা থেকে ফানা দিয়ে আমার দিকে কিছুটা মনোযোগ দিলে লাভ আছে না নাই? সেই জন্য এই সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামী জাহানের মধ্যে সব কিছুর মধ্যে প্রথম, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 40 নম্বর আয়াতে কারিমার মধ্যেও বলে দিয়েছেন, ইন্না তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল লাযীনা কাফারু থানিয়াতনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আয়াত কারিমা যার শানে নাজিল করে দিয়েছেন, তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াত কারিমার মধ্যে বলা হচ্ছে, আমার দয়াল নবীজি, পেয়ারা নবী সরকার দো আলম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করবেন। ওই অবস্থার মধ্যে কাফের মুশরিকরা আমার দয়াল নবীকে আঘাত করার জন্য, আমার দয়াল নবীকে আহত করার জন্য, নিহত করার জন্য কাফের মুশরিকরা যখন চারদিক থেকে ঘিরে ফেলেছে, ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 40 নম্বর আয়াতে এই কথাগুলো তুলে দিয়েছেন, ইন্না তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু, আমার দয়াল নবীকে, আমার মাহবুব নবীকে যদি তোমরা সাহায্য না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করব। শুধু তাই নয়, ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু, তিনি যখন বের হচ্ছেন মক্কা থেকে কোথায় যাবেন? আওয়াজ নাই। কোথায় যাবেন? মদিনায়। মক্কা শরীফ থেকে মাইগ্রেট করে মদিনা শরীফে যাবেন, হিজরত করবেন। তো আল্লাহ কোরআনুল কারীম আয়াতে কারিমা তুলে দিয়েছেন, ইয আখরাজাহু, তিনি যখন বের হয়েছেন, আল্লাযীনা কাফারু, ওই অবস্থার মধ্যে যারা কাফেররা আছে তারা কি করে ফেলেছে? ঘিরে ফেলেছিল না? ওই অবস্থার মধ্যে গারে সুর,
যেটা সৌর পর্বত নিচ থেকে উপরে আস্তে আস্তে মতান্তরে প্রায় নিচ থেকে উপরে 11 মাইল। বাবা কয় মাইল? 11 মাইল। আল্লাহ কুরআনুল কারীম আয়াত নাজিল করে দিয়েছেন, সানিয়াসনাইনি, তারা যখন দুইজনে ছিল, একজন আরেকজনকে বলা বলি করতেছে, আয় হায় হায়, ইদ হুমা ফিল গার, ওই গারে সূরের মধ্যে একজন আরেকজনকে সান্ত্বনা দিচ্ছে। আমার দয়াল নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ইদ হুমা ফিল গার, ওই গারে সূরের মধ্যে, ইদ ইয়াকুলু, যখন তিনি বলেছেন, লিসাহিবিহি, তার সঙ্গীকে, তার সাথীকে, হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইদ ইয়াকুলু লিসাহিবিহি, এই আমার সঙ্গী, এই আমার হিজরতের সাথী, আই সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা তাহজান, তুমি চিন্তা করিও না, টেনশন করিও না, কারণ ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সাথে একমাত্র আছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহ। তো সেই জন্য বাবারা, বন্ধুরা, কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আমার দয়াল নবীজির এই পেয়ারা সাহাবীর শানে আয়াতে কারিমা নাজিল হয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার দয়াল নবীজি এই গার রাসূলের সাথীকে মিশকাত শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিসে মুবারাকার মধ্যে বলা হচ্ছে, আমার দয়াল নবী বলতেছেন, আনতা সাহিবু ফিল গার, আই সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার সাথে ওই গার রাসূলের মধ্যে যেইভাবে সঙ্গী ছিলা, যেইভাবে বন্ধু ছিলা, যেইভাবে সাথী ছিলা, ঠিক অনুরূপভাবে ওয়াসাহিবু আলাল হাউদ, ওই হাউজে কাউসারের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঠিক একইভাবে সঙ্গী হয়ে যাবা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ আমার দয়াল নবীকে। ইন্না আ'তাইনা কাল কাউসার, একমাত্র হাউজে কাউসারের মালিক আমার দয়াল নবীজিকে বানিয়ে দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? ওই দয়াল নবীজি বলতেছেন, এই হাউজে কাউসারের মধ্যে আমার একমাত্র সাথী হবে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বয়ান করতেছেন এই হাদিসে মুবারাকাটা, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের ইবারতের মধ্যে এসেছে। হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বয়ান করতেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ওয়া খায়রুনা ওয়া আহাব্বুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইসলামী জাহানের যিনি দ্বিতীয় খলিফা, উনি বলতেছেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রত্যেকের সরদার। শুধু তাই নয়, ওয়া খায়রুনা, উনি অধিক উত্তম এবং অধিক সম্মানিত, ওয়া হাব্বুনা, অধিক পরিমাণে ভালোবাসেন তিনি কে? ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে সর্বোচ্চ ভালোবাসার যিনি পাত্র, সর্বাধিক ভালোবাসার সাহাবী যিনি, তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এইখানে শেষ নয়, আয় হায় হায়, হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বাবা কি করেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওনার ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টা দেখে ইসলামের ছায়াতলে যারা এসেছেন তারা আরবের মধ্যে উচ্চ ফ্যামিলির লোক ছিল, উচ্চ বিলাসীর লোক ছিল। উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে ওনার সাথে সাথে আরো 10 জন সাহাবী হঠাৎ করে সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের পতাকা তলে চলে এসেছে। বড় করে বলেন না, তারা কারা? হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের ছায়াতলে যখন এসেছেন, আসার সাথে সাথে হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুধু তাই নয়, 2 নম্বরের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস, বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরের মধ্যে হযরতে তালহা, 5 নম্বরের মধ্যে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
6 নম্বরের মধ্যে সাইদ ইবনে মাসউদ, 7 নম্বরের মধ্যে 6 নম্বরের মধ্যে সাইদ ইবনে যায়েদ, 7 নম্বরের মধ্যে উসমান ইবনে মাসউদ, 8 নম্বরের মধ্যে আবু উবাইদা ইবনে জাররা, 9 নম্বরের মধ্যে আবু সালমা ইবনে আবুল আসআদ, 10 নম্বরের মধ্যে আরকাম ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 10 জন ইসলামী জাহানের খলিফা হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা দেখি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের পতাকা তলে চলে এসেছে। তাহলে উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এই দেখা দেখিতে 10 জন সর্বোচ্চ মাকানের যে সাহাবীরা আছে তারা আমার দয়াল নবীজির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা আবার ঘটনা আছে, আপনারা শুনবেন সকলে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন, একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, যিনি হলেন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, দেখতে পেলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম একটা আবা পরিধান করেছেন। কি করেছেন? আবা পরিধান করেছেন। আবা পরিধান করার পরে এই যে বুকের উপর একটু করে ছিঁড়ে গেছে, এই বিষয়টা দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়াল নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামী জাহানের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি উচ্চবিলাসী, তিনি তো অতি ধন সম্পদের মালিক, তিনার আবা কেন এখানে ছিঁড়ে গেছে? সুবহানাল্লাহ। তিনার আবা কেন এখানে ছিঁড়ে গেছে? এই বিষয়টা দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার দয়াল নবী প্যারা নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিয়েছেন, আয় জিবরাইল, সাইয়্যিদুল মালায়েকা, শোনো শোনো শোনো, আমার সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামী জাহানের মধ্যে এতই পরিমাণে দান সদকা করেন, এতই পরিমাণে ধন সম্পদ দান করেন, তিনি মক্কা বিজয়ের পূর্বে ইসলামের জন্য সমস্ত ধন সম্পদ কোরবান করে দিয়েছে। মক্কা বিজয়ের পূর্বে নিজের যতগুলো ধন সম্পদ আছে সব কিছু কোরবান করে দিয়েছেন। আল্লাহর আরশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সাহাবীর জন্য সালাম প্রেরণ করেছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করেন না, তিনি কি এই অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট আছে, আল্লাহর উপর রাজি আছে, নাকি তাকে আরো কিছু বাড়িয়ে দেওয়া হবে? হঠাৎ করে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে আমার মওলা আমার আল্লাহ খুশি হয়ে গেছে সেখানে আমার সিদ্দিক আকবরও খুশি হয়ে গেছে। আমি সাইয়েদনা সিদ্দিক আকবরের আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নবীর সন্তুষ্টি এটাই তো কামনা করি। দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি যেখানে হয়ে গেছে ওইখানেই আমি সিদ্দিক আকবরের সন্তুষ্টি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রাওয়ায়াতটা কত সুন্দর করে এসেছে। হায়াতুস সাহা তাফসীর ইবনে কাসিরের মধ্যে 8 নম্বর খণ্ড 14 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা আনা হয়েছে। শুধু তাই নয়, হায়াতুস সাহাবা একটা কিতাবের 2য় খণ্ডের 290 নম্বর পৃষ্ঠার মধ্যে আরো একটি সুন্দর ঘটনা এসেছে। ওইখানে মুসলমানরা যখন ইসলাম ধর্মের মধ্যে আসতেছে ওই অবস্থার মধ্যে 28 জন হয়েছে। বাবা কয়জন? 28। কয়জন? 28 জন যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে ওই অবস্থার মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্যারা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ইসলামের সংখ্যা, মুসলমানের সংখ্যা তো দিন দিন বেড়েই চলেছে, দিন দিন বেড়েই চলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোপনে নয় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। এই কথা বলার পরে আমার দয়াল নবীজি বলতেছেন, এই সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনে রাখো, ইসলামের শত্রুরা এখনো কান পেতে আছে। তারা আমরা
যদি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেই তারা কিন্তু আমাদের উপর আঘাত করবে। এই কথা বলার পরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন তো মানতেছে না, উনি যে ইসলামের জন্য ফেদা হয়ে আছেন। এই কথা বলার পরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পেয়ারা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানি কদমে আবারও দরখাস্ত করতেছি, আপনি যদি অনুমতি দেন ইসলামের এই পতাকাটা উড্ডীন করব, প্রকাশ্যে গোপনে করব না। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেশি বলতেছে আমার নবীজি অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রকাশ্যে ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছেন, বাবা কি দিচ্ছেন আপনারা শুনতেছেন সকলে, ওনাকে একটু লিখে দেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। মসজিদের যে সমস্ত পুকুরের ঘাটগুলো আছে এই ঘাটগুলো দেওয়া হয়েছে যখন নামাজ থাকবে না, তাকরীর থাকবে না, আলোচনা থাকবে না, ওই অবস্থায় বসার জন্য। আমি এদিকে আলোচনা করতেছি, আপনারা আদব নিয়ে বসে আছেন। আমার যে সমস্ত যুবক ভাইয়েরা উজু কালাম না করে অথবা করে এই স্টেজের মধ্যে বসে আছে, আমি করজোড়ে আবেদন জানাবো তারা ওখানে রোদ না শুকিয়ে শীতকালের দিন এখানে চলে আসলে বিষয়টা সুন্দর দেখা যাবে না? অনেক ভাইয়ের আশেপাশে যারা মোবাইল টিপতেছে এবং ওইখানে রোদ শুকাচ্ছে, মুয়াজ্জিন যখন একামত দিবে ইনশাআল্লাহ তখন ঢুকবো, এই নিয়তে যারা আসছে তাদেরকে আরেকটিবার রিকোয়েস্ট করে বলবো, আসুন চলে আসুন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান ইজ্জত নিয়ে আলোচনা করতেছি। যদি একটি আমল যদি আপনি সিদ্দিক আকবরের জীবনী থেকে করতে পারেন, ওই আমলটাই তো আপনাকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করতে পারে, পারে না বাবা? তো সেই জন্য আসুন, 28 জন যখন ইসলামী জাহানের মধ্যে চলে এসেছে, যখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য গেছে, হঠাৎ করে কাফের মুশরিক বেদুইন যারা আছে আমার দয়াল নবীজির উপর হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলা করেছে। এই হামলা করার পরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে, বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। ওই অবস্থার মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যখন পড়ে গেছে, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই বনু তামির গোত্র ছিল ওই গোত্রের মানুষরা যখন দাওয়া দিয়েছে, দাওয়া দেওয়ার সাথে সাথে কাফের মুশরিক বেদুইনরা হঠাৎ করে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেলে দিয়ে দৌড়ে চলে গেছে। দৌড়ে চলে যাওয়ার পরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক ফেটে গেছে। হঠাৎ করে যখন এখানে আহত হয়ে গেছে, ওই অবস্থার মধ্যে ধর মোবারক, এই শরীর মোবারক এখানে নিচে পড়ে আছে। যখন পড়ে আছে ওই অবস্থার মধ্যে কেউ তুলতেছে না। যারা বনু তামির গোত্র থেকে যারা এসেছে তারাও কিন্তু তখন কালেমা পড়ে নাই, তারাও আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেলে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই অবস্থার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি মা আছে, মায়ের কলিজা তো মানে না, মা যেই হোক না কেন, সন্তান যে অবস্থায় বিপদে থাক না কেন, বিদেশে থাক, দেশে থাক, অথবা দেশের মধ্যে কোনো একটা সামান্য পরিমাণে অ্যাক্সিডেন্ট যদি হয়, তাহলে সর্বপ্রথম যার অন্তরের মধ্যে জানা হয় তিনি হলেন আমার আপনার কলিজার টুকরা মা জননী। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তাহলে এই মাটা হলো আমার আপনার কাছে দুনিয়ার জমিনে অন্যতম একটা জান্নাতের টুকরা। যারা মাকে হারিয়েছেন আজকে জুমার দিনে দোয়া করবেন মাকে যেন জান্নাতের উচ্চ মোকাম দান করে। বড় করে বলেন না আমিন। যারা মোনাজাতুল মিজা আমিন হবু দায় হতা হতে আমিন হতে ডাইরেক্ট। তাহলে যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ার পরে মা জননী এসে শরীর মোবারক তুলেছে। শরীর মোবারক তোলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাও বলতে পারতেছে না, জবান দিয়ে একটা আওয়াজও আসতেছে না, একটা আওয়াজ
আসতেছে না। হঠাৎ করে যখন বেহুশ থেকে হুশ করা হলো, ওই অবস্থার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু করে কথা বলতেছে, আবার একটু করে কথা বলতে পারতেছে না। ওই অবস্থার মধ্যে প্রথম যেই জবান খুলেছে, ওই জবানের মধ্যে নিজের শরীরের অবস্থার কথা চিন্তা করে নাই, মা বাবার কথা চিন্তা করে নাই, অন্য কেউ কেমন আছে চিন্তা করে নাই। ওই অবস্থার মধ্যে যিনি সর্বপ্রথম জিজ্ঞেস করেছেন, আমার দয়াল নবীজি কেমন আছেন, আমার সরকার মদিনা কেমন আছেন, আমার কলিজার টুকরা মায়ার নবীজি কেমন আছেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থার মধ্যে কসম করে বলতেছে, আমার দয়াল নবীজি কেমন আছে এই খবরটা যদি আমি সিদ্দিক আকবরের কানে না আসে, চোখে যদি না দেখি, আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারও স্পর্শ করব না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দয়াল নবীজির দরবারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি মা, উনি দয়াল নবীজির দরবারে নিয়ে গেলেন। যাওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কলিজার টুকরা মায়ার নবীজি একটু সামনে বেড়ে এসেছেন। আসার পরে তারা একে অপরের সাথে কোলাকুলি করেছে। সুবহানাল্লাহ বলেন। একে অপরের সাথে কোলাকুলি করেছে। কোলাকুলি করার পরে একজন আরেকজনের খবর নিচ্ছে। এটাই ছিলেন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য বাবারা, বন্ধুরা, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমার আপনার কাছে একটা আমল বের হয়ে আসে। ওই আমলটা হলো, আমরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, তখন আমরা কি বলি? আঙ্গুল দিয়ে চুম্বন খাই না? এটা অনেকে বলে কি, বেদা 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 বলেন, এরকম ফাটা সাগরের মতো অনেকে চিল্লাইন এরকম। তাহলে এটা কি বেদাত নাকি ইবাদত? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে দেখেন, আমি রেফারেন্স দিচ্ছি, আপনারা চাইলে কোটও করতে পারেন। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সুন্নত, এটা সুন্নতে সাহাবা। আমার দয়াল নবীজি বলেছেন, আমি যখন দুনিয়ার জমিনে থাকবো না, আমার যে সমস্ত সাহাবীরা আছে তাদেরকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। সহিহ হাদিসে মুবারাকা। শুধু তাই নয়, হাসিয়াই তাফসীরে জালালাইন, তাফসীরে জালালাইনের যেটা হাসিয়া 357 পৃষ্ঠার মধ্যে এটা এনেছেন। তাফসীরে রুহুল বয়ানের 7 নম্বর খণ্ড 229 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা আনা হয়েছে যে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকে মসজিদের মধ্যে প্রবেশ করেছে। ওই অবস্থার মধ্যে হযরতে সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেওয়ার সময় বলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীদের পাশে হাত তুলে এরকম চুম্বন খেয়ে বলতেছে, কুররাতু বিকা আইনি ইয়া রাসূলুল্লাহ, কুররাতু বিকা, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুলের মধ্যে চুম্বন খেয়ে বলতেছেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনাদেরকে আরও একটা বিষয় বলে আমি আমার বিষয়টা শেষ করতে যাব। এবং হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী জাহানের মধ্যে তিনি কেমন জানার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? অনেকে ঘুমাচ্ছে মনে হয়। শায়ের বলতেছেন, হা হা সিদ্দিকে আকবর নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মনি মুক্তা আহরণ করে। সিদ্দিকে আকবর নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মনি মুক্তা আহরণ করে। সেই মনি মুক্তার আলো আজও জ্বলতেছে, ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। বলুন, ও দ্বিতীয় প্রেমিক নবীর, আহা হা হা, ও দ্বিতীয় প্রেমিক নবীর, ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মান ইজ্জত আমি একাধারে বলে যাব। আপনারা সকলে মোহাব্বত নিয়ে সুবহানাল্লাহ বলতে পারবেন? বলতে পারবেন সকলে? আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান একাধারে বলে যাব, আপনারা সকলে মোহাব্বত নিয়ে জবান দিয়ে শুধু বের করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পারবেন তো সকলে? পারবেন?
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন, ভালো করে দেখুন। ইসলামী জাহানের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী জাহানের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী জাহানের মধ্যে বয়স্কদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী জাহানের মধ্যে সর্বপ্রথম খানায়ে কাবার মধ্যে দাঁড়িয়ে, আল্লাহর ঘরের মধ্যে দাঁড়িয়ে ইসলামী জাহানের মধ্যে সর্বপ্রথম যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী জাহানের মধ্যে সর্বপ্রথম যিনি সাহাবিয়তের মর্যাদা অ্যাচিভ করেছেন, অর্জন করেছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী জাহানের মধ্যে যিনি সর্বপ্রথম মুসলমান ধর্ম গ্রহণ করার পরে 40,000 দিনার ইসলামের পথে কুরবান করেছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী জাহানের মধ্যে যার দাওয়াতে সর্বপ্রথম যিনি দাওয়াত দিয়েছেন, যার দাওয়াতে অধিক পরিমাণে মানুষ মুসলমান ধর্মের দিকে আসতেছে, ইসলামের ছায়া তলে আসতেছে তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দয়াল নবীজি, প্যারা নবীজি হিজরতের সাথী যাকে বানিয়েছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, আমার দয়াল নবীজি নূরানি কদমে হেঁটে যার ঘরের মধ্যে তশরিফ নিয়েছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার ঘরের মধ্যে আমার দয়াল নবীজি বলেছেন, এই সিদ্দিক আকবর, এই আবা বকরিন, আমি হিজরতের সাথী বানাবো একমাত্র তোমাকে। এই কথাটা বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিশের সাথে মাথা লাগিয়ে ঘুমান নাই, কাটার মধ্যে ঘুমান নাই, দরজার সাথে পিঠ লাগিয়ে যিনি ঘুমিয়েছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে আমার দয়াল নবীজি ইয়া আবা বকরিন, ইয়া আবা বকরিন এই দুইবার বলতে হবে, এই বেয়াদবিটা যিনি সহ্য করতে পারেন নাই তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, এই যে আমার নবীজির ডাকে সর্বপ্রথম ইয়া আবা বকরিন বলে ডাক দেওয়ার সাথে সাথে প্রথম যিনি সাড়া দিয়েছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গারে সূরের মধ্যে আমার দয়াল নবীজিকে কাঁধের মধ্যে বর করে যিনি 11 মাইল বহন করেছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, ওই গারে সূরের মধ্যে যিনি সর্বপ্রথম প্রবেশ করে পাঞ্জাবি ছিঁড়ে ছিঁড়ে ওই যে গর্তগুলো আছে এই গর্তগুলো যিনি বরাট করেছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, গর্তগুলো বরাট করার পরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা গর্ত খালি ছিল, দুইটা গর্তের মধ্যে তিনি পা দিয়ে রেখেছেন, পা দিয়ে রেখেছেন। পা দিয়ে রাখার পরে আমার দয়াল নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই গারে সূরের গর্তের মধ্যে আপনি প্রবেশ করতে পারেন, আপনি তশরিফ দিতে পারেন। এই কথাটা যিনি বলেছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, এই কথা বলার পরে আমার দয়াল নবীজি যার রান মুবারকের মধ্যে বিশ্রাম করেছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, সাপে দংশন করেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই অবস্থার মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছিল না, ঢাকা মেডিকেল কলেজ ছিল না, ক্লিনিক ছিল না, শেভরন ছিল না, আমার আপনার মতো MBBS FCBS ডাক্তার ছিল না। দয়াল নবীজির থুতু মোবারক যিনি উপহার পেয়েছেন, উপহার পাওয়ার সাথে সাথে আমার দয়াল নবীজি যখন ওই সাপে দংশন করার জায়গার মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে যার ব্যথা একেবারে বিষ পানি হয়ে গেছে তিনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত যার শানে নাজিল করেছেন তিনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, কোরআনুল কারীমের এই যে 30 নম্বর পারা সূরা আল-লাইলের মধ্যে যেই সাহাবীর বিষয়ে কথা বলা হয়েছে তিনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সূরা তওবার মধ্যে 40 নম্বর আয়াতে কারিমার যেই গুণগুলো আছে এগুলো যার শানে নাজিল হয়েছেন তিনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
শুধু তাই নয়, এই যে মদিনার মধ্যে এসে দুইজন এতিমকে টাকা দিয়ে মসজিদে নববীর টাকা, যে মসজিদে নববী যিনি ক্রয় করেছেন তিনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, মসজিদে কুবা যিনি নির্মাণ করেছেন, মসজিদে কুবার ইট যিনি লাগিয়েছেন তিনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা শুধু এখানেই শেষ নয়, রিয়াদুল জান্নাতের জায়গা যিনি ক্রয় করে নিয়েছেন তিনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহেলি যুগের মধ্যে থাকার পরেও এক ফোঁটা গুনাহ করে নাই, শরাব পান করে নাই, মদ পান করে নাই, ওই অবস্থার মধ্যে জাহেলি যুগের মধ্যে এক ফোঁটা মিথ্যা কথা বলেন নাই, তিনিই হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির জীবদ্দশার মধ্যে যেই সাহাবী ইমামতি করেছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দয়াল নবীজি হজ ফরজ হওয়ার পরে নবম হিজরিতে আমার দয়াল নবীজি হজ করতে যায় নাই, নবম হিজরিতে আমিরুল হুজ্জাজ বানিয়ে সর্বপ্রথম যাকে আমার দয়াল নবীজি হজ করার জন্য পাঠিয়েছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির ওফাতের পরে অনেকে নবী দাবি করতেছে, বন্ড নবী দাবি করতেছে, বিশেষ করে বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব নামে অনেক বন্ড নবী ছিল, তাদেরকে দমন করার জন্য যে সাহাবী প্রতিরোধ গড়ে তুলেছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, এই অবস্থার মধ্যে অনেকে আমার দয়াল নবীজির ওফাতের পরে যাকাত না দেওয়ার কথা বলতেছে, যাকাত অস্বীকার করতেছে। ওই অবস্থার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠল, একটা ছাগলের যাকাত নয়, একটা ছাগলের রশির যাকাত যে দিতে অস্বীকার করবে আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। এই জিহাদের ডাক যিনি দিয়েছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, আমার দয়াল নবীজি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন, এই মৌলা আলী কার কলমের মধ্যে নবীর প্রেম আছে তুমি চেক করবা, কাকে দিয়ে? সিদ্দিক আকবরের প্রেম দিয়ে তুমি আমার উম্মতের মধ্যে নবীর প্রেম চেক করবা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবা এখানেই শেষ নয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে উম্মতের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আখিরি নবীর সর্বপ্রথম উম্মত যিনি উঠবেন তিনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা এখানে শেষ নয়, আমি আপনি সূর্য দেখতে পাই, ওই সূর্যের কলমের মধ্যে যেই সাহাবীর নাম আছে, যেই সাহাবীর নাম আছে উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যিনি উম্মতের পক্ষ থেকে উঠে যার আমলনামা দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের রাগকে পানি করে ফেলা হবে, উম্মতের পক্ষ থেকে যার আমলনামা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করা হবে তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা এখানে শেষ নয়, উম্মতের মধ্যে অনেক গুনাহগার উম্মত আছে, কিয়ামতের ময়দানে আমিও চাই জান্নাতে যেতে, উনিও চাই জান্নাতে যেতে, উনিও চাই জান্নাতে যেতে, কাফেরও চাই জান্নাতে যেতে, মুশরিকও চাই জান্নাতে যেতে, সবাই কিন্তু জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাই না এমন পাগলও দুনিয়ার জমিনে নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবে। ওই অবস্থার মধ্যে জান্নাত যাকে ডাকবে ইয়া আল্লাহ, এইভাবে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে। একটা দুইটা জান্নাত নয়, 8টা জান্নাত যার কদম পাওয়ার জন্য, যার কদম পেয়ে ধন্য হওয়ার জন্য জান্নাতের দরজা অপেক্ষমান থাকবে। জান্নাত ডাক দিতে থাকবে, প্রথম জান্নাত, দ্বিতীয় জান্নাত, তৃতীয় জান্নাত, চতুর্থ জান্নাত, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম জান্নাত, এইভাবে 8টা জান্নাত যেই সাহাবীকে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, কুদরতি দরবারের মধ্যে সুপারিশ করবেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে এখানে শেষ নয়, সেই জন্য এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যখন চলে গেছেন সমস্ত সাহাবীদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে গেছেন, এই আমার সাহাবীরা, এই আমার প্রাণপ্রিয়, আমার দয়াল নবীর সাহাবীরা, আমার সাথীরা, তোমাদেরকে বলতেছি আমাকে গোসল দেওয়ার পরে, জানাজার পরে আমাকে নিয়ে আমার দয়াল নবীজির দরবারে নিয়ে যাবা। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাবে? দয়াল নবীজির দরবারের গেটের মধ্যে নিয়ে রাখবা। নিয়ে রাখার পরে ওইখানে গিয়ে বলবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হয়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হয়েছে। এইভাবে বলে যদি আমার দয়াল নবীজির রওজা শরীফের যেই দরজা আছে ওই দরজা যদি খুলে যায়, দরজার তালা যদি খুলে যায়, আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার পেয়ারা নবীজির পাশে দাফন করে দিবা, আমার পেয়ারা নবীজির পাশে দাফন করে দিবা, মাজার করে দিবা। যদি দয়াল নবীজি
নবীজির এই দরজা মোবারক না খুলে, তালা মোবারক না খুলে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিবা। এই কথা বলার পরে সবাই যখন সিদ্দিক আকবরের লাশ মোবারক নিয়ে দয়াল নবীজির ওই রওজা মোবারকের সামনে নিয়ে রাখলো, রাখার পরে বলা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে, তিনাকে এখানে দাফন করার জন্য চাচ্ছি। এই কথা বলার পরে নবীজির রওজা শরীফ থেকে তালা মোবারক খুলে গেল। সুবহানাল্লাহ। তালা মোবারক খোলার পরে দরজা হঠাৎ করে এরকম করে দরজা খুলে গেল। খুলে যাওয়ার পরে ভিতর থেকে গায়েবী আওয়াজ আসতে লাগলো, গায়েবী আওয়াজ আসতে লাগলো, অদৃশ্য থেকে আওয়াজ আসতে লাগলো, বন্ধুকে বন্ধুর সাথে দিয়ে দাও, বন্ধুকে বন্ধুর সাথে দিয়ে দাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা, শুধু তাই নয়, আন সাহাল ইবনে সাআদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা, বড় করে বলেন না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে মুবারাকাটা বয়ান করেছেন হযরতে সাহাল ইবনে সাআদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বয়ান করতে গিয়ে বলতেছেন, আমার দয়াল নবীজি নূরানি জবানে বলতেছেন, হুব্বু আবি বকরিন, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসা, ওয়া শুকরুহু ওয়াজিবু, তার প্রতি শুকরিয়া আদায় করা আমি আমার উম্মতের প্রতি ওয়াজিব করে দিলাম। শুকরুহু ওয়াজিবুন আলা উম্মতি, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা বন্ধুরা, সেই জন্য শায়ের বলতেছেন, হা বায়াহু কিস জুবা সে মরতবা সিদ্দিক আকবর কা, বড় করে বলেন না।